যারা এনটিআরসি থেকে চাকরি করছেন স্কুল, কলেজ কিংবা জুনিয়র শিক্ষক হিসেবে অথবা যারা 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে যোগদান করতেছেন তাদের সকলের জন্য বিশেষ সুবিধা। এনটিআরসি গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে যে তারা আগামী ১ জুলাই ২০২৫ মানে এই সামনের মাস থেকেই তারা এমপিওভুক্ত সকল শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের বেতন বৃদ্ধি করতেছে। তো যারা নবম গ্রেড তাদের বেতন বৃদ্ধি করতেছে হচ্ছে 10%, 10% হারে। আর যারা হচ্ছে দশম গ্রেড বা তার চেয়েতেও কম রয়েছে, যেমন 11, 12 এইরকম যারা কর্মচারীরা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদের সকলের বেতন বাড়বে হচ্ছে 15%। তাহলে আমরা দেখি যে কার বেতন কত বাড়তেছে। জুনিয়র শিক্ষক যারা স্কুল 2-তে আছে তাদের হচ্ছে 16তম গ্রেড, তাদের কিন্তু মূল বেতন এটা কিন্তু বাড়বে মূল বেতনের উপরে। তো মূল বেতন হচ্ছে 9,300, বাকি যা আছে সেগুলো তো আছেই, কিন্তু মূল বেতনের উপর বাড়বে। তো 9,300 এর 15%, সো 9,300 এর যদি 15% হয় তাহলে বেতন বাড়তেছে হচ্ছে 1395 টাকা। তাহলে যারা জুনিয়র শিক্ষক হিসেবে জয়েন করতেছেন তাদের বেতন বাড়বে বৎসরে এখন থেকে 1395 টাকা করে বেতন প্রতি বছরই বাড়বে। এছাড়াও একটা ইনক্রিমেন্ট আছে 5% ইনক্রিমেন্ট, সেটা প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। এরপর হচ্ছে সহকারী শিক্ষক স্কুলের 11তম গ্রেড, এটা হচ্ছে 12,500 টাকা মূল বেতন। এটা যারা স্কুলে জয়েন করে তারা পাবে হচ্ছে 12,500 টাকা। তো এই 12,500 এর হচ্ছে 15% বাড়বে, এর 15% হয় 1,875 টাকা। তাহলে স্কুলে যারা জয়েন করবে সরাসরি সহকারী শিক্ষক হিসেবে তাদের বাড়বে হচ্ছে 1,875 টাকা করে, এবং যারা স্কুলে যোগদানের পরে বিএড করছে তাদের কিন্তু বেতন গ্রেড হয়ে যাবে তখন দশম। যখন দশম হবে তখন বেতন হবে 16,000 স্কেল। তো তখন তাদের যখন 16,000 হবে তো তাদের 16,000 এবং তাদের হচ্ছে 15% করে পাবে। দশম গ্রেডে যেহেতু 15%, তাই এরা পাবে হচ্ছে 2,400 টাকা করে তাদের বেতন বাড়বে। তো 2,400 টাকা করে তাদের বেতন বাড়বে। এবং কলেজের যারা লেকচারার রয়েছে নবম গ্রেড তাদের বেতন বাড়বে হচ্ছে 10%, তাদের হচ্ছে মূল বেতন 22,000 টাকা। তো মূল বেতন 22,000 টাকা, সেখান থেকে হচ্ছে 22,000 টাকার 10%, এটা তো আমরা জানি যে 2,200 টাকা হবে। এই 2,200 টাকা হচ্ছে প্রত্যেক কলেজের যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন বাড়বে। এবং প্রত্যেকেরই কিন্তু 5% করে একটা ইনক্রিমেন্ট রয়েছে, বেতনের মূল বেতনের ইনক্রিমেন্ট একটা রয়েছে প্রতি বছর, সেটাও হয়। এবং এর সাথেও কিন্তু বিশেষ যেতে সুবিধা সেটা দিচ্ছে। তো এই যে 5% যে সুবিধা, এই সুবিধাটাকে কিন্তু তারা এখন হয়তো বাতিল করে দিবে, বা বাতিল করে দেওয়ার একটা ইয়ে রয়েছে, যেহেতু তারা হচ্ছে বিশেষ যে সুবিধা প্রাপ্য হচ্ছে, তাহলে তারা এই 5% হয়তো এখন বাদ করে দিবে। সেটা আসলে 5% থেকে এখন 10% হচ্ছে, এবং 10%। আর যারা দশম গ্রেডে তারা হচ্ছে দশম গ্রেডে 15%। তো তাদের যে আগে যে 5% যে ইনক্রিমেন্ট ছিল সেই ইনক্রিমেন্ট এখন মনে হয় হচ্ছে সেটা আসলে 10% ইনক্রিমেন্ট এবং 15% ইনক্রিমেন্ট হচ্ছে। এটা হচ্ছে এনটিআরসি এর এখন আসলে বেতন বৃদ্ধি হওয়ার পরে এই চাকরিটা এখন আগের থেকে আরো লোভনীয়। যারা আসলে 19তম শিক্ষক নিবন্ধনে যোগদান করতে যাচ্ছেন তাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তো তাদের নিয়োগ প্রক্রিয়াও এখন আর আগের মতো গণবিজ্ঞপ্তি দিয়ে হবে না। তাই খুব দ্রুত প্রস্তুতি নিতে শুরু করুন। আ এবং সামনের মাসে বা ২ মাসের মধ্যেই কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটা সেটা চলে আসবে। তাই আপনারা এখনই প্রস্তুতি নিতে শুরু করুন।